কি হলো মূলত? পিএস কেস নাম্বার 190, যেটাতে আমাদের মূল ধারা ছিল হচ্ছে 9 মেনটেন্যান্স পাবলিক অর্ডার অ্যাক্ট, যেটা সেশনস ট্রাভেল অফেন্স। সেটাতে সেই জন্যই প্রাথমিকভাবে আমাদের বেল রিজেক্ট হয়েছিল। আজকে এই কেসে প্রথম একজন নির্মল চক্রবর্তী ইতিমধ্যে বেল পেয়েছে, যিনি একজন আইনজীবী, পরশুদিন বেল পেয়েছে। আর আজকে আমাদের ওই কেসে 9 জন ছিল। 9 জনই মহামান্য আদালত সমস্ত নথি, কেস ডকেট এবং ইনজুরি রিপোর্ট দেখে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এদেরকে কাস্টডি রাখার কোনো মানে থাকে না, ওদেরকে 9 জনকে বেল পেয়েছে। প্রাক্তন বিধায়ক বেল পেয়েছে এখন কি না, প্রাক্তন বিধায়ক এই কেসে বেল পেল। প্রাক্তন বিধায়ককে একটা অন্য কেসে ট্যাগ করা হয়েছে এবং সেই অন্য কেসে কেসটা আবার কবে করা হবে? প্রোডাকশন আগামীকাল ডেকেছে। আগামীকাল আমাদের শুনানি হবে, শুনানি অনুযায়ী যেরকম হবে। কজন থাকছে, মানে সবাই বেল বলতে আজকে কজন আমাদের বেরোচ্ছে? এই কেসে প্রাথমিকভাবে 10 জন ছিল, এখন আপাতত 9 জন আছে। 9 জনের মধ্যে বর্তমানে সানোয়ার আলী ভেতরে থাকবেন, ওনাকে আরেকটা কেসে ট্যাগ করা হয়েছে। পার্থ শাহ ভেতরে থাকবেন, ভাইস চেয়ারম্যান, এবং আমাদের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার মহাশয়, উনি ভেতরে থাকবেন, ওনাকে আরেকটা কেস, বিধায়ককে কি কেস দেওয়া হয়েছে আবার নতুন? একটা এক্সটর্শন কেস দেওয়া হয়। কিন্তু যে সানোয়ার আলী যিনি বলছেন তিনি তো পুলিশ কাস্টাডি ছিল, পুলিশ কাস্টডি, এখন বর্তমানে তিনি কোথায় যাবেন? পুলিশ কাস্টডি থেকে আজকে 7 দিনের, ওই যে কেসে নতুন কেসে ট্যাগ হয়েছে সেই কেসে 7 দিনের পুলিশের রিমান্ডের প্রেয়ার ছিল। মহামান্য আদালতকে আমরা ডিফ্যাক্টো কমপ্লেনকে এমনি দেখিয়েছি। ডিফ্যাক্টো কমপ্লেন বলেছে আমার এই কেসে কোনো অভিযোগ নেই, কিন্তু 7 দিনের পুলিশ রিমান্ড নেগেট করেছে। 7 দিনের পুলিশ রিমান্ড নাকচ করে 2 দিনের জুডিশিয়াল কাস্টডি দিয়েছে। 6 তারিখে প্রোডাকশনের ডেট।